সম্ভাবনা নাই তো এই ধরনের কিছু অকৃতজ্ঞ কিছু বেইমান সংগঠকদের কারণে। আপনি ছিলেন ভারতীয় রেস্টুরেন্ট কারি হাউসের একজন উদ্যোক্তা, যার স্বপ্ন ছিল ভারতীয় খাবারকে ইউরোপ সহ সকল জায়গায় পরিচিত বিস্তার করা। আপনি বাংলাদেশ দূতাবাস, ভিয়েনা, বুদাপেস্ট এবং ভারতীয় দূতাবাস এবং ভারতীয় গোয়েন্দা চক্রতে জড়িত ছিলেন। আপনি দীর্ঘদিন আওয়ামী রিজিমে থেকে অনেক ব্যবসা করেছেন, শত শত কোটি টাকা আর্ন করেছেন। যে মুহূর্তে জেনারেল আজিজের ফোন আলাপটা ফাঁস করলেন ডক্টর কর্নেল শহীদুদ্দিন খান, সেই মুহূর্তে হাসিনার একটা ভয়ে ভীতিগ্রস্ত হয়েছিল। কারণ হলো উনি চাইনি কখনো একটা গণঅভ্যুত্থান হোক কিংবা সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করুক। এই জিনিসটা দূর করার জন্য, কারণ গত 18 নির্বাচনে ডক্টর কামাল হোসেন এর প্ররোচনায় যখন বিএনপি নেমেছিল তখন কিন্তু একটা ধোঁকা খেয়েছিল। সেই ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গম্যান আপনাকে একটা উইটনেস বানিয়ে আল জাজিরার যে ভিডিওটি প্রকাশ করেছিল সেটা কিন্তু আমরাই প্রকাশ করেছিলাম, আমরাই প্রচার করেছিলাম এবং আপনাকে ডিফেন্ড সর্বপ্রথম আমিই করেছিলাম আমার পেজে। তো এখন এই যে আপনার সাংবাদিক সাজার যে এখন নাটক হচ্ছে, আপনি যে জায়গায় আপনি এখন নিজেকে সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন আল জাজিরাতে, টাকা দিয়ে যেখানে শেখ হাসিনার মেয়েকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে রিক্রুট করা যায় ডোনেশন দিয়ে, সেখানে আপনাকে এই আল জাজিরাতে রিক্রুট করা তো কোনো ফ্যাক্ট না, কারণ আপনাদের উদ্দেশ্য একটাই। এখন একই সংকল্প বিএনপির সাথে এখন আপনি আবার ভিতরে ঢুকে একটা চক্রান্ত করার চেষ্টা করছেন, যেন আপনি এখন সবাইকে বোঝাতে পারেন যে না আপনি বিএনপির পক্ষে আছেন, কিন্তু আপনি তো নিজে সাংবাদিকই না। আপনার লক্ষ্য একটাই, আপনাদের ভারতীয় র এবং ডিজিএফআই যেভাবে আপনাদের নিয়ন্ত্রণ করবে সেই এজেন্ডায় আপনাদের বাস্তবায়ন করতে হয়। তাহলে দীর্ঘ এত বছর আপনি যে ব্যবসা করেছেন, দীর্ঘ এত বছর আওয়ামী লীগের জমে শত শত কোটি টাকা উপার্জন করেছেন এবং আওয়ামী দ্বারা এত বেনিফিট পাওয়ার পর আপনি আওয়ামী লীগের আপনি একটা উইটনেস ছিলেন। এই কয়েক হাজার ডলার মাত্র এক্সপোজ করার পর আপনার বাবা মা পরিবার সবাই তো আওয়ামী লীগ করতো। এই 5ই আগস্টের পরেও তো আপনার এলাকাবাসী আপনার বাড়ি ঘরের উপরে হামলা করলো, আপনি আওয়ামী লীগ করেছেন বিদায়। তাহলে নিজেকে এখন আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনাদের এজেন্ডা কি? আপনি এবং অ্যাপোলো ভাই দুজনে মিলে কি আওয়ামী পুনর্বাসনের চিন্তা করছেন? আপনাদের যে উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য একটাই জাতির কাছে, সেটা হলো এই গণ অভ্যুত্থানকে একটা ব্যর্থ পরিণত করা এবং আওয়ামী এজেন্ডাকে পুনর্বাসন করাই হলো আপনাদের মূল উদ্দেশ্য এবং মূল এজেন্ডা। আত্মরক্ষার্থে ফায়ার করেছে, সেই সময় আপনার কিছু মানুষের ইনজুরি হয়েছে। আর রয়ের যে বিষয়টা, বাংলাদেশে রয়ের কোনো এলিমেন্ট তারা কেউ খুঁজে পায় নাই। মোস্টলি যেটা হচ্ছে অতি আপনার উত্তেজিত কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে লুটপাট চালাচ্ছে এবং সাভারের বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই সহ অন্যান্য অনেক সংস্থার অনেক ব্যক্তি সব সময় আমাকে সহায়তা করে চলেছেন। আমাকে সহায়তা করতে গিয়ে অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছেন। তাদের অবদান আমি কখনোই ভুলে যাব না। আজকের এই নতুন যে বাংলাদেশ গঠন হবে আমাদের, সেখানে তাদের অবদান সবসময় স্মরণ করা হবে। আর আমি সবসময় সত্যের পথে ছিলাম, সত্য প্রকাশ আমি কখনোই ভয় পাইনি, আগামীতে ইনশাল্লাহ পাবো না। আমার কাজ অবশ্যই চলবে, সেটা যেই সরকার আসুক, যেই সরকার গঠন করুক, আমার কাজের কোন রকম ব্যত্যয় ঘটবে না। আমার একটা আনসার দিবেন? আপনি জানেন, আপনি নিজে বললেন সামি হলো ডিজিএফআই এর লোক, আমি জানি ও সে রয়ের লোক, তো ওর সাথে আপনাদের এত ঘনিষ্ঠতার কারণটা কি? এখন কোথায় আমাদের সাথে এত ঘনিষ্ঠতা? আপনাদের আমির এসে তার সাথে দেখা করলো, তাজুল সাহেব এসে দেখা করলো, সবাই তো আসে। আপনাদের আমিরের সাথে তো দেখা হয়েছে না? আমিরের সাথে দেখা হয়েছে, এসে গেছিল ওনার সাথে দেখা করার জন্য। কারণ ঘটনা হচ্ছে কি, আমার আব্বাও কখনো কেউ দেখা করতে আসতে কাউকেই ইয়া করেনি যে আমি তোমার সাথে দেখা করবো না, কখনোই করেনি।
কিন্তু চিফ প্রসিকিউটর তো সে স্বয়ং নিজে গিয়ে দেখা করছে, তার কাছে তো স্বামী যায় না দেখা করতে। Hassan, Hassan, did you get my message? Okay, sorry. হ্যাঁ, ঠিক না? চিফ প্রসিকিউটর তো আসলে জামাতের লোক না। চিফ প্রসিকিউটর হচ্ছে মানে তো এবিবাডি ছিল, সে এবিবাডি থেকে এখন মানে এখন ওখান থেকে রিজাইন করছে এবিবাডি থেকে, একটু জামাতের ছিল না। হ্যাঁ, তাকে প্রিয় দেশবাসী, 1975 সনের পর দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এবং শেখ হাসিনার এই একমাত্র বৈধ নিয়োগপত্র যা রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত, এটার আসল এবং মূল কপি আমার হাতে। গণঅভ্যুত্থানে এটি ছাড়াও আরো অনেক ধরনের গোপন নথি এবং কাগজপত্র আমরা উদ্ধার করতে পেরেছি। গত 17 বছরে আওয়ামী রেজিমে থেকে তাদের সাথে মিলিত হয়ে তাদের বেনিফিশিয়ারি হয়ে একসাথে ব্যবসা করে এই দল এবং এই দেশের গণতন্ত্র লুণ্ঠিত করেছে, তারাও সমান অপরাধী। তাদেরকে দিয়ে যদি এখন আপনি সেই একই ধরনের দায়িত্ব দেন, তাহলে যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে এবং যারা আমাদের দলে যারা গুম হত্যার শিকার হয়েছে, ইলিয়াস আলীর মতো, নাসিরউদ্দিন পিন্টুর মতো এবং আমাদের অসংখ্য নেতাকর্মী যারা জীবন দিয়েছে, তাদের সাথে প্রতারণা করা হবে। এই গণ অভ্যুত্থান কারো একার ফসল নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা, এবং এখন পর্যন্ত তার 1% কিন্তু আমরা কোনো কিছু প্রকাশ করিনি কিংবা দেখাইনি। আর যারা হাসিনা করতেছেন, হাসিনার সাথে মিলিত হয়ে আপনারা বেনিফিশিয়ারি হয়েছেন, হাসিনার এমপি মন্ত্রীদের ব্যবসায়িক পার্টনার আপনারা, আপনাদের ব্যাংকের পার্টনার তারা, এত নাগরিকদেরকে যদি সেরকম বোকা ভাবেন এবং সেই হাসিনাকেই যদি আবার পুনরুদ্ধার, তাদেরকে আবার যদি এই পুনর্বাসনের সুযোগ করে দেন, তাহলে যে প্রমাণ আছে সেগুলো যদি ছেড়ে দিই, তাহলে হাসিনা ঢুল বাজাই আপনাদেরকে শেষ করার জন্য প্রস্তুত থাকবে। সেই ধরনের দালালদের চক্রে যদি তাদেরকে যদি আপনারা পুনরুত্থান করেন, গত 17 বছরে যারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে শত শত কোটি টাকা কামিয়েছে, তাদেরকেই যদি এখন ওই মিউজিয়ামের টিকিট ছেড়ে দেন লন্ডনে এবং এসে যদি দেখা করে, তাহলে তো এই গণতন্ত্রের সাথে প্রতারণা করা হচ্ছে। যারা এই দলের জন্য জীবন দিয়েছে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তাদের জীবন যৌবন এবং আমাদের এই নির্যাতন কি আপনি ফিরিয়ে দিতে পারবেন?